আসসালামু আলাইকুম। এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো। আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আকারে প্রকাশিত হয়। আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক। কর কমিশনারের কার্যালয় করাঞ্চল 1 চট্টগ্রাম, অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নং উল্লেখিত তারিখ 14/5/23 খ্রিস্টাব্দের মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে করাঞ্চল 1 চট্টগ্রামের 11তম গ্রেড হইতে 20তম গ্রেডের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোঠায় জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহের শর্ত সাপেক্ষে চট্টগ্রাম বিভাগের বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে উল্লেখিত ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে যে কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, 8টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সে 8টি পদে বিস্তারিত এবং নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এখানে 1 নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা। এ পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় 30-25 শব্দ। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর যে পদটি রয়েছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা। উক্ত পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি জানার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 80 ও বাংলায় 50 শব্দ। কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680 টাকা। এ পদের সংখ্যা 3টি। এ পদে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি জানার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ হতে হবে। এরপর যে পদটি রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, এ পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 ও বাংলায় 45 এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 ও বাংলায় 25 শব্দ হতে হবে। এরপরে 5 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। এ পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 ও বাংলায় 20 শব্দ হতে হবে। এরপর যে পদটি রয়েছে নোটিশ সার্ভার, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা। এ পদের সংখ্যা 2টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। উক্ত পদে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, বেতন গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। এ পদের সংখ্যা 9টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এ পদেও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপরে যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। এ পদের সংখ্যা 4টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এ পদের ক্ষেত্রেও অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, এখানে উক্ত নিয়োগে যে সকল জেলার ব্যতীত প্রার্থীরা আবেদন করতে পারবেন, যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো এখানে উল্লেখ করা আছে। যেরকম ফেনী, বান্দরবান জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
আবেদনের আগে অবশ্যই এক বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন। অনেক শর্তাবলী নিয়ম উল্লেখ করা থাকে, সেগুলো আপনাদের জানা অবশ্যই জরুরি। কী কী ডকুমেন্টের প্রয়োজন, অভিজ্ঞতা, কী কী যোগ্যতার কাগজপত্র প্রয়োজন হবে, সেগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। আবেদন সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার আগে ভালোভাবে পড়ে নেবেন। অনেক শর্তাবলী নির্দেশনা দেওয়া থাকে, সেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। প্রত্যেক পদের জন্য আলাদাভাবে পেমেন্ট করতে হবে। কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করবেন সে বিষয়ে এবং কিভাবে পেমেন্ট করবেন এসব কিছু নির্দেশনা সঠিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি নিজে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যখন ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে, তাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এখানে উপরে মেনু বারে দেখতে পাচ্ছেন লেখা আছে হোম, ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি, পেমেন্ট স্ট্যাটাস, রিকভার ইউজার অ্যাডমিট কার্ড। তো এই আবেদন পেমেন্ট কিভাবে করবেন, পেমেন্ট কোন পর্যায়ে আছে, ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি, এই সকল কিছু সেবা আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনারা এই ওয়েবসাইটে সেগুলো করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তার নিচে লেখা আছে ওয়েব বেসড রিক্রুটমেন্ট সিস্টেম, অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার, অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তো আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনাকে উপরের অংশে ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার। এই অংশে ক্লিক করলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন। আর আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এই অংশে ক্লিক করতে হবে। তার নিচে লেখা আছে ডেডলাইন 15 মে 2024। উক্ত নিয়োগে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 15 মে, সেই ডেটটা এখানে উল্লেখ করা আছে। তো আবেদনের জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে যে কয়েকটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই সবগুলো পোস্ট এখানে শো করতেছে। আপনি যে পদের জন্য আবেদন করবেন সে পদটি এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো আমি দেখানোর জন্য যে কোনো একটি টিক চিহ্ন দিলাম, টিক চিহ্ন দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট নোতে টিক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে, যা দেখতে এরকম হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, নেম অফ দি পোস্ট, কম্পিউটার অপারেটর। আমি এই পদের জন্য আবেদন করব, তা সিলেক্ট করেছিলাম, যার জন্য এখানে এই পোস্টের নাম দেখাচ্ছে কম্পিউটার অপারেটর। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে সুন্দরভাবে পূরণ করবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কোন পদে কী যোগ্যতা, কী অভিজ্ঞতা, সেগুলো সব কিছু এই ফর্মে পূরণ করবেন। পূরণ করার পর নিচের দিকে আপনাকে সিকিউরিটি কোড নামে যে ঘরটি রয়েছে, এই সংখ্যাটি ডান ঘরে বসিয়ে তার নিচে বাম পাশে এই চেকমার্কে টিক দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। পরবর্তী স্টেপে আপনাকে ছবি স্বাক্ষর জেপিজি ফরম্যাটে সাবমিট করতে হবে। জেপিজি ফরম্যাটে সাবমিট আপনার নির্দিষ্ট কি সাইজ রয়েছে ছবি স্বাক্ষরের, কি সাইজ, এই সকল কিছু আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন। সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর ভালোভাবে রিভাইজ দেবেন, যেন কোনো ভুল ত্রুটি না হয়। আর যে মোবাইল নাম্বারটি দেবেন সে অ্যাক্টিভ নাম্বার দেবেন, কারণ মোবাইলে আপনাকে SMS করবে, সচল নাম্বার দেবেন। ভালোভাবে রিভাইজ দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিটলি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে, তবে সেটা 72 ঘন্টার ভিতর পেমেন্ট করতে হবে, তা না হলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত এবং আবেদন পদ্ধতি বিস্তারিত। সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবেন, সে পর্যন্ত ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।